আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি আপনাদের সামনে। আজ নিয়ে আসছি কাঁঠালের বিচি হাতে মাখা ভর্তা। কিভাবে সহজেই এই কাঁঠালের বিচি হাতে মাখা ভর্তাটা কম সময়ে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নিই। এই কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছি, অর্থাৎ তেলে ভেজে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব 4 কোয়া রসুনও। রসুনটাও এই কাঁঠালের বিচির সাথে আমি ভেজে নিব। কাঁঠালের বিচিগুলো মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি, যেন ভালোভাবে ভাজা হয়। উপরের অংশটা একেবারে পড়ে না যায়, ভিতরটা একেবারে পারফেক্টলি ভাজা হয়, তাই মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 6-7 মিনিট সময় ধরে কাঁঠালের বিচিটাকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, কাঁঠালের বিচিটা সহজেই ভেঙে গিয়েছে, অর্থাৎ এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এই তেলেই ভেজে নিচ্ছি 7-8টি শুকনো মরিচ। মরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই কাঁঠালের বিচির ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, কারণ কাঁঠালের বিচিটা তো কিছুটা মিষ্টি থাকে, তাই ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। এখন একই প্যানে একই তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে নরম হয়ে আসলে তারপর চুলা থেকে তুলে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, নরম হয়ে আসলে চুলা থেকে তুলে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর এখানে ভর্তা রেডির জন্য সবগুলো উপাদান নিয়ে এসেছি। কাঁঠালের বিচি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি, অর্থাৎ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণের সাথে শুকনো মরিচটা দিয়ে মেখে নিলে সহজেই শুকনো মরিচটা গুঁড়া হয়ে যায়, তাই আপনারা লবণের সাথেই মেখে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই টিপসগুলো প্রায় সকলেরই জানা, তারপরেও বলে দিলাম। এখন মেখে নিচ্ছি তেলে নেওয়া 4 টুকরা রসুন। রসুনগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, এখন সহজেই মেখে নেওয়া যাচ্ছে। এখন পেঁয়াজটাকেও এই মরিচের সাথে মেখে নিচ্ছি। এখন আমি হাতেই ভেঙে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো। একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি, যেহেতু কিছুটা শক্ত রয়েছে তাই একটু চেপে চেপে ভেঙে নিতে হয়েছে। আপনারা চাইলে এটা শিলপাটাও করে নিতে পারেন। এই তো সবগুলো ভেঙে নেওয়া শেষে এখন আমি কাঁঠালের বিচির ভর্তাটা ফাইনালি রেডি করে নিচ্ছি। কাঁঠালের বিচির গুঁড়া অংশটার সাথে এই পেঁয়াজ মরিচের অংশটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি হাতে মাখা ভর্তা করছি, তাই ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, তাছাড়া ব্লেন্ডারও ব্লেন্ড করে রেডি করে নিতে পারেন, তবে হাতে মাখা ভর্তার স্বাদই আলাদা। এখন মিশিয়ে দিয়েছি সরিষার তেল। 1 টেবিল চামচ সরিষার তেল ভালোভাবে মিশিয়ে দিলাম। এতেই তো রেডি হয়ে গেল কাঁঠালের বিচির ভর্তাটা। এখন শুকনো ভাজামরিচ দিয়ে ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। এভাবে হাতে মাখা কাঁঠালের বিচির ভর্তাটা আমার অনেক ভালো লাগে। যারা বাটাবাটি ঝামেলা মনে করে এই কাঁঠালের বিচির ভর্তাটি বানিয়ে খান না, তারা আমার মতো করে এই হাতে মাখা কাঁঠালের বিচি ভর্তাটি বানিয়ে খাবেন। কারণ হাতে মাখা এই কাঁঠালের বিচি ভর্তাটা ঝামেলা যেমন কম, তেমনি খেতেও অনেক মজা। আপনারাও এই কাঁঠালের বিচি ভর্তাটি বানিয়ে খাবেন। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।